সাকিব খানের তুফান নিয়ে একবার তুফান উঠছে, তো আপনাদের হিজরা সম্প্রদায়ের মধ্যে আপনারা বাংলা ছবি দেখেন কিনা বা সাকিব খানকে আপনাদের হিজরা সম্প্রদায়ের মধ্যে আপনারা বাংলা ছবি দেখেন কিনা বা সাকিব খানকে? না, প্রিয়তমাটা আমার দেখা হয়নি। আমি যদি আমার পছন্দের জায়গা থেকে বলি তখন হচ্ছে চঞ্চল চৌধুরী ভাইকে আমি বলবো। সাকিব খানের সাথে কাজ করার হ্যাঁ অবশ্যই আছে। কার সাথে শাকিব খান। মানে কি করবেন বলেন? আচ্ছা, মুভি করার ইচ্ছা আছে, তারপর নাটক, মুভি করার ইচ্ছা আছে, তারপর নাটক, ফ্যাশন শো, ফটোশুট, এগুলার ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি কি ওনার ছবি তো দেখবো দূরের কথা, ওনাকেও আমার ভালো লাগে না। নায়কের মতো হতে হবে, যেটা বাস্তব কথা। বাস্তব বলতে ভয় পাই না আমি। আর কিছু উনি যে বেশি কমেডি করে এটা খারাপ লাগে। উনি একজন নায়কের মতো থাকবে। রাজকুমার থেকে বেশি ভালো লাগছে আমার কাজল রেখা, যেটা সত্যি কথা। না, প্রিয়তমাটা আমার দেখা হয়নি। বাংলাদেশের কোন নায়ককে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে আমি নায়ক বলতে আমার যেটা আসলে রিয়েল হিরো যাকে আমার মনে হয় সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। রাজকুমার থেকে বেশি ভালো লাগছে আমার কাজল রেখা, যেটা সত্যি কথা। সাকিব খানের তুফান নিয়ে একবার তুফান উঠছে, তো আপনাদের হিজরা সম্প্রদায়ের মধ্যে আপনারা বাংলা ছবি দেখেন কিনা বা সাকিব খানকে অবশ্যই আমরা ফিল্ম দেখবো না কেন? আমরা বাংলাদেশের ছবি অবশ্যই দেখবো। আমরা যদি না দেখি তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিভাবে চলবে? বাংলাদেশের সুপারস্টার বা মেগা স্টার কিং খান বা শেষ সুপারস্টার যাকে বলা হয় শাকিব খান, এই শাকিব খানকে আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগে? সেটা বলা যাবে না, আসলে সেটা বলতে চাই না। উনি অবশ্যই ভালো হিরো। উনি ভালো হিরো যদি না হতেন তাহলে তো পরে হচ্ছে অবশ্যই বাংলা সিনেমা আমরা ওনাকে হচ্ছে কিং খান বলে চিনতাম না। তার যেই ধরনের ফ্যাট হয়ে গিয়েছে, তাকে কোরিওগ্রাফি করাইলে সেই স্টেজে আমার মনে হয় না হাঁটতে পারবে। জায়েদ খান, উনি হাঁটতে পারবেন না। ওনার ফিগারটাকে আগে ঠিক করতে হবে, জিম করতে হবে, প্যাট কমাতে হবে। ওনার অনেক ভুঁড়ি বেড়ে গেছে, আর উনি একটু কমেডি টাইপের করে। উনি একজন হিরো মানুষ। উনি এমন করে বাংলাদেশের বড় বড় সুপারস্টার নায়িকা নাই যে তাদের সাথে ফিল্ম করে নাই, কিন্তু সে সেইভাবে থাকা উচিত ছিল। বাংলা সিনেমা আমরা ওনাকে হচ্ছে কিং খান বলে চিনতাম না। অবশ্যই উনি ভালো, বাট আমি যদি আমার পছন্দের জায়গা থেকে বলি তখন হচ্ছে চঞ্চল চৌধুরী ভাইকে আমি বলবো। আমি জানি এই ধরনের সুযোগ আসবে না, তারপর কিন্তু আমি কোনো দিক দিয়ে কম না। যদি আমাকে কেউ কোনো পরিচালক অফার করে আর সাকিব যদি রাজি, অবশ্যই করবো না কেন? ওনাকে নিয়ে আমার খুব বেশি একটা স্টাডি করা হয়নি।